কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন কতটুক খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুক লেখা দিছি অতটুক খাবে, আর বেশি খাইতে পারবে না। যদি তাই না হইতো তাহলে 1000 কোটিওয়ালা মানুষ, 1000 কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিছে মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না। হইতে পারে চোখের রে দিয়া দৃষ্টি দিয়া মিষ্টি ঢুকবে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ। এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভোগ করতে দিব না, পুরা ভোগ করতে। এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না, कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, प्रत्येक घरेर अभिभावक से माली। माली ना ये अपने फैमिलीर अपने माली ना। कवि बोले दुनियाते अगणित माली आछे बटे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर मतो बादशाह दुई हाथ खाली निये गेছে। सत्य एटाई। आसेन রহমতের সংযোগ 24 ঘন্টা নিজের সাথে রাখি। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন, কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে। যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাত একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে, ঠিক না? কবরেও প্রথম প্রশ্ন একটা হবে। বুখারী শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। আপনার জন্য যা কাঁদছে, আমার জন্য যা কাঁদছে, আপনার জন্য যা কাঁদতেছে, আমার জন্য যা কাঁদতেছে। আবুল সমরকান্দি তো দিল ফেড়া ফেলছে লেখা। আবুল সমরকান্দি তো রেওয়ায়াত নিয়ে আসছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ, জাহান্নামের কিনারে চলে গেছে, পুলসিরাতের পাড়ে। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী না রসুল না কোনো উম্মত। আপনার উম্মতও ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। উলামা বলুক ১৬ লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন তো বহুত দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা আমার নবী চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি।
হায় হায়, এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা। হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে। উঠেই তো বলবে না আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হোসাইনকে দেন, আমি একটু গলা লাগাই। বলবে তো উম্মতি উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। আমরা সুখে থাকি তো থাকি কি কইরা, শান্তিতে থাকি তো থাকি কি কইরা। এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন, উলামায়ে কেরামের এই আয়োজন আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন, সহযোগী বানায়া দেন, সাথী আর সঙ্গী বানায়া দেন। আজকে তওবা করে আমরা ফিরি। এইখানে তো একজনও পাওয়া যাবে না, কোনো যুবকও পাওয়া যাবে না, বৃদ্ধও পাওয়া যাবে না, যে আমি একদিন নির্জনে বৈশা 1 মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস নিতেছি এটার দাম কত। কেউ আমরা ভাবি নাই, ভাবিও না, যুবকও ভাবে না, বৃদ্ধও ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না। অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম। এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন যে ও বাংলাদেশের মানুষ শুনো, আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার 1000 কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম, যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত, কিন্তু পারে নাই। তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না, এটা ভালো মতে বাইনা নেন। এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন, যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা, তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে। আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো? এটা একটা উদাহরণ দিয়া বুঝাই। পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে থাকে, সংযোগ যার সাথে থাকে, সেই মানুষটাও সোনা হয়। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা কিসের? কাগজ দিয়া কিনে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যেই মানুষটা সোনা হয়, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনেন। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, আমি তোমাদেরকে কিনবো, কিন্তু শর্ত হলো সোনা হও, স্বর্ণ হও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি, কিন্তু শর্ত হইল তোমাদেরকে স্বর্ণ হইতে হবে। আল্লাহ কি দিয়ে কিনবেন? তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? জান্নাতও তো চিনি না। না চিনার কারণে আমাদের ভিতরে শৌক নাই। শৌক যেটা মানুষ চিনে আর জানে, আর যেটা মানুষের দিলের ভিতরে গাথে, ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না, দ্বিধা করে না, জানের বাজি লাগায় দেয়, সবকিছুর বাজি লাগায় দেয়।
নাইলে নাইলে বিষের বোতল কেন পান করে? নাই এই এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে, ঠিক না? বহু যুবতী পাওয়া যাবে ওড়নায় গলায় ওড়না পেঁচায় ঝুলে গেছে, কেননা দিলে গেইথা গেছে। আজকে জান্নাত চিনিও না, জানিও না, দিলে গাথেও নাই। এই জন্য জান্নাতের শৌক আমাদের ভিতরে নাই। এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শৌক ছিল, উদ্দেশ্যই জান্নাত ছিল। আজকে উদ্দেশ্য জান্নাত না, মিললে মিললো, না মিললে না মিললো। চাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না। চাওয়ার একটা ভঙ্গি আছে না, খানদানি ভিক্ষুক দেখলেই বোঝা যায়। খানদানি ভিক্ষুক বোঝেন? খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন? নিদর্শন 4টা। কয়টা? কয়টা? সবার কাছে চাবে, ওর মতো ভিক্ষুক দেখলে ওর কাছে চাবে না, বাকি সবার কাছে হাত পাতবে। সত্য তো? দ্বিতীয়, সব জিনিস চাবে। এখন তো আর বিড়িমিড়ি নাই। ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়েন। বয়স্করা বুঝবো আমার কথা। কি বলতো? শেষ টানটা ফালায়া দিয়েন না, শেষমেশ টানটা আমি দিয়া দিই। তো বিড়ি পর্যন্ত চাইতো, সব জিনিস চাবে। তৃতীয় সব সময় চাবে, ওর জন্য কোনো সময় টময় নাই। এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র ভিক্ষুক পাবেন। যান সাইদাবাদ, যান মহাকালী, যান কমলাপুর, যান সদরঘাট, সারা রাত্র ভিক্ষুক পাবেন। সব সময় চাবে। আর চতুর্থ হলো সর্ব অবস্থায় চাবে। সুস্থ থাকলেও চাবে, অসুস্থ হইলে তো আরো ভালো, অসুস্থ অবস্থায়ও চাবে। ওর জন্য ঝড় বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই। এই 4টা গুণ হইল ভিক্ষুকের। আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো, না মিললে নাই। মিললে মিললো, কেননা জান্নাত তো চিনি নাই, জান্নাত জানি না, পড়ি নাই, জান্নাত চোখের সামনে নাই। অথচ সাহাবাদের ছিল, যাদের ছিল, যাদের সামনে এখনো আছে, ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায়। আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন, কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায়া দিছেন যে মনের থেকে 7 বার জান্নাত চাবে। কয়বার? 8ম বার জান্নাত ওকে চাবে। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে 7 বার জান্নাত চাবে, 8ম বার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে। যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে 7 বার দোজখ থেকে পানা চাবে, তো 8ম বার দোজখই আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওকে আমার দরকার নাই, আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন। আমরা তো মনের থেকে চাই না। তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা, পরশ পাথর লাগলে সোনা হয় আমি মানি, কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওইটা মানুষ সোনা হবে,
লোহা সোনা হবে না, মানুষই সোনা হবে। আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে, সাজাইতে হবে না। আল্লাহ সাজায়া রেখা দিছেন, সাজায়া রেখা দিছেন, সাজায়া। শুধু ওইখানে যে মজা নিবে, মজা, ওইখানের মজা ভিন্ন রকম। দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না। জান্নাতের প্রথম মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া চাবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেউ চাবেই না। আল্লাহ মনের থেকে যদিও 1 বিঘা দূরত্ব, মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু, কিন্তু আল্লাহ 1 বিঘা পর্যন্ত আসতেই দিবে না। এর আগে পুরা হয়ে যাবে, এর আগে মিলা যাবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। যা চোখে লাগবে তাই। কি কি যুবকরা রাগ হয়ে যাবে বলে দিমু, বলমু? না, রাগ হয়ে যাবে। এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে জুতাও দেখায়, ঠিক না? না দেখায় না, গালিও দেয়, ঠিক না? জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। দাম কত, কি জিনিস, এটা বিষয় না। আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায়, চোখে লাগছে বিদায়, চোখে লাগছে বিদায় কথা, চোখে লাগছে তোমার। চোখে যা লাগবে ওটাই মিলবে। তৃতীয় মজা আছে জান্নাতের, তৃতীয় মজা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বানায়া লুকায়া রাখছে, লুকায়া। মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক কইরা দিবে, হাতে উঠায়া দিয়া অবাক করবে, অবাক যে এটা কোত্থেকা, এটা হলো কি কইরা। আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি তোমার চক্ষুকে, তোমাকে অবাক করার জন্য আমরা বানায়া রেখে দিছি। তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি সোনা হব। আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। কি হবে? ছোট জীবনটা কেটে যাবে। যদিও বলি জীবন আমার, কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই, ঠিক না? গতিরোধ করতে পারবেন? না পাওয়ার ব্যাংকে বোড়া রাখতে পারবেন? না পাওয়ার ব্যাংক, না গতিরোধ। জীবন তার গতিতে চলতেছে, ছোট জীবনটা কেটে যাবে। এই জন্যই উম্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন, যেটা কোন উম্মতের উপরে করেন নাই। শুধু এই দয়াটাই যদি সমগ্র উম্মতের দয়ার সামনে রাখা হয়, তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন,
সমগ্র উম্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে, বিন্দু। মানতে মনে হয় চান না, ঠিক না? যে 1000 বছর বয়স পাইল আর আমি 60-70 বছর পাবো না। আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। কোন উম্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না, তো হুজুররা বলতে পারবে। কিন্তু এই উম্মতের জন্য কনসিডার আছে। প্রথম 15 বছর মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, নিষ্পাপ, 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 নিষ্পাপ। কলম তার বিরুদ্ধে যায় না, শুধু পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলু। এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শুনাইছেন। 15 বছর মাফ, কনসিডার, আবারও কনসিডার। যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, যতক্ষণ 24 ঘন্টায় ঘুমাই, ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না, 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 না। নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। তাইলে এটাও কনসিডার, এটাও মাফ, এটাও। আরেকটা দেখাইতেছি। বয়সের সাথে সাথে আপনার ভ্যালু, বয়সের সাথে সাথে ভ্যালু, বুঝেন তো? দাম, ঠিক না? 40 বছরে পা দিতে দেরি, 3 রোগ থেকে মুক্তি দিতে দেরি করেন না। 40 বছর যখন পা দেয় তো আর 3 রোগ হয় না। যদি সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করলো, হেফাজত করলো, মূল্যায়ন করলো, দাম দিল, 40-এ পা দিল, 3 রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না। হ্যাঁ, কিতাবের নাম বলে দিতেছি, উলামায়ে কেরাম পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া। কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারে। 50 বছরে পা দিতে দেরি, ইউহাসাবুহু হিসাবান ইয়াসিরা, সহজ হিসাবের ঘোষণা হয়ে যায় যে 50-এ পা দিছে, হিসাব আর কঠিন কি হবে? সহজ। বোঝেন কি? কিরম সহজ? শুধু ফাইলটা নিবে, নাম আর বাপের নাম, অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে, বাস। 60-এ পা দিবে, আহাব্বাতহুল মালাইকা। 60-এ পা দিতে দেরি, ফেরেশতা বন্ধু হইতে দেরি হবে না। আর ফেরেশতা যার বন্ধু, হুজুরে জিজ্ঞাসা করেন কই যাবে? কুরআন বলে ফেরেশতা প্রটোকল দিয়া নিয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা বন্ধু হয়ে যাবে। আর যদি 70-এ পা দিল তো দাম আরো বেড়ে গেল।
আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এখন তুই আমার বন্ধু, আমার কাছে চলে আয়। দূরে থেকে লাভ কি, আমার কাছে আয়। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আর 80তে যখন পা দিবে তো আরো দাম বাড়বে। ইদা বালাগা খামাসামানিন লাম ইউক্তাব যামবু, 80তে পা দিতে দেরি, গুনার খাতা আর লেখা হবে না, গুনাহ আর লেখা হবে না, গুনার খাতাই থাকবে না। যদি আরো বয়স পাইল, 90তে পা দিল, ইদা বালাগা 90, 90তে পা দিল তো উপর থেকে ঘোষণা হয় কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ মাফ। তাইলে কনসিডার তো করলেন, আরো ভ্যালু বাড়ায়া দিলেন। আর রহমতের ছোঁয়া ছাড়া সুরক্ষিত করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হইল রহমতের, এখন বসলাম চলে গেলাম, তাই রহমতের সংযোগটা থাকবে কি করে? এটার জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, রহমতের যেন সংযোগ থাকে, সংযোগ। এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন। কি? এক স্যাম্পল পাঠাইছেন, এক মডেল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, আর বইলা দিয়া পাঠাইছেন যে রহমাতাল লিল আলামিন। কি? ওমা আরসালনাকা ইল্লা, বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে, আপনাকে যে স্যাম্পল মানবে, আপনাকে যে আদর্শ মানবে, বা আপনার আদর্শ যে মানবে, আপনাকে যে আদর্শ মানবে, আপনাকে যে নমুনা মানবে, স্যাম্পল মানবে, আপনাকে যে মডেল মানবে, আপনার আদর্শে যে আদর্শবান হবে, 24 ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে। এই জন্য আমাদের ছোট জীবনটা 24 ঘন্টা রহমতময় বানানোর জন্য, রহমত আর রহমত, রহমত আর রহমত। গোডাউন সহ দিয়া দিয়েছেন। গোডাউন বুঝেন কি? আবার কিছু জায়গার নাম গোডাউন আছে, ওটা মনে করেন না। গোডাউন বুঝেন কি? ভান্ডার, গোডাউন, খনি, ওটা সহ দিয়া দিছেন। দেখাইতেছি আমি। মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। বাবা রহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলে দাও। আমি কিন্তু গোডাউনে চলে আসছি। এই জন্য ঢুকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে, ওই পদ্ধতিও বলে দিছেন। নাইলে রহমাতাল লিল আলামিন হইতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? কয়জন? টোটাল রসুল হইলেন 313 জন, আরো 312 জন রসুল আছে।
আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল। আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতুল লিল আলামিন বলেন নাই। বন্ধুকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, কেননা আমাদের 24 ঘন্টায় রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম, হইলো, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি সোনা হওয়ার মতো হতে পারবো না। যেই সোনা হলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, ওই খাঁটি পিওর সোনা হতে পারবো না। পিওর সোনা হইলেই জান্নাত দিয়ে কিনবে। সব রাখা আছে, মনের সব আশা ওইখানে পুরা হবে। মনের সব কি এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব, আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার, আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না, ফল কি কাঠ? ফুল কি কাঠ? গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ, সোনার গাছ, রূপার গাছ হবে, জবরজুদ, জমরুদের গাছ হবে। ছোট দুটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারবে। আমার মনোযোগের মাত্রা যত বাড়বে, কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাঁদবে বা বসবে। যদি আমার কথাটা সত্য না হতো, তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না ফাসতামিউ ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ। কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো বড় মনোযোগী হয়ে শুনো, খেয়ালির সাথে না, বড় মনোযোগের সাথে। দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানানো। আনসিতু, কোরআন যেটাকে বলে আনসিতু, বিলকুল চুপচাপ, হই হুল্লা নেই। ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে, তত বেশি কথা দিলে কাঁদবে। আর এটা আল্লাহর অঙ্গীকার, লাগাল্লাকুম তুরহামুন। আজকে ওয়াজ তো হয়, আওয়াজ কমাও, আওয়াজ। ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই, মনোযোগ প্রয়োজন। কনসার্টের জন্য আওয়াজ প্রয়োজন, ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না, আওয়াজ আর ভঙ্গি দেখে। আর ওয়াজে মনোযোগ দরকার, আওয়াজ বেশি দরকার না। আওয়াজ যত মধুর মিঠা হবে, তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে। বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল। ইনশাআল্লাহ পুরা হবে তো? মোটা কথা বলতে চাই, মোটা। আমার কথা লম্বা হবে না, হয়তো 15-20 মিনিট হবে।
এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না। কেননা মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই। আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে। এই জন্য একটা উদাহরণ দিব। এইখানে কোনো ছেলে দাঁড়ায়া, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ও 17 নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না। চ্যালেঞ্জ, 17-এর নামটা শোনাইতে পারবে না। ও বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে, তারপরে শোনাবে, মুখস্থ পারবে না। অথচ এই বুড়া করে জিজ্ঞেস করেন, যারা ক্লাস 5 পর্যন্ত পড়ছে, ওরা 25-এর নামটা মুখস্থ করতে হয়েছে। জিজ্ঞেস করেন, মনে আলমিরা করে নাই, 25-এর পর্যন্ত নামটা মুখস্থ করতে হয়েছে। নাইলে বেতের বাড়ি খবর ছিল, ঠিক না? আজকের পোলাপান 8-এর নামটা জানে না। প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটর। আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো, চোতা লিখতো, তারপরে মুখে মুখে হিসাব করতো। এখন সব ক্যালকুলেটর। বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, ছোট হয়ে গেছে। এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না, এই জন্য থাকেও না। ওয়াজ শুনে বটে, কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না। কেননা উঠতে দেরি, ওর মন থেকে বলতে দেরি করে না। এই জন্য কথা কিন্তু শর্ট হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আর সুর তো হবেই না। আমার কাছে সুর নাই করতে দিব। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, মোটা কথা কিন্তু ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? কার পছন্দে? কার সিলেকশন? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন? দুনিয়ার নীতি আছে, নিয়ে যাইতেছি আমি, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আছে দুনিয়াতে নীতি আছে। অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না। পছন্দ যদি একবার করে ফেলে, তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না। এরকম কিছু দুনিয়াতে আছে না নাই? আছে। জানেন, দোকানে যায় বললো এটা আমার পছন্দ হয়েছে, রাখ। মালিকও বলবো রাইখা দে। এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো। আর যদি কিছু বললাম, হইতে পারে কতক্ষণ করে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে, আর আমি পুরা উঠায়া দিতে বাধ্য হব। আছে এরকম নাই? না, মনে হয় বোঝেন না আপনারা। আছে। প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে। কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু। আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে? কে নির্বাচিত করছে? কে চয়েস করছে? মনে থাকবে তো এটা? মুসলমান হিসাবে কে চয়েস করছে? আরে বাবা মতে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে না, প্রত্যেকবারে 40 নেকি পাবেন। 40 নেকি। যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি? কদর? মনে হয় কম মনে হলো, ঠিক না? হ্যাঁ, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনার কাছে তো 40টা আছে। 100 বার বললে কতবার হয় জানেন? কত? কয় হাজার নেকি হয়? 4100 বার আল্লাহ বললে। বলে তো না, বলেন
এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি 200 বার আল্লাহ বলে? কোনো যুবকও তো নাই, কোনো বৃদ্ধও তো নাই। পীরের মুরিদ রাত হয় না, দেখতেছি অনেককে, এরাও তো নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। তো ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, শুধু এইখানেই শেষ না, শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করে বানাইলেন। বাছাই করে, বাছাই বুঝেন কি? বাজারে গেলে বাইছা বেচা কেনেন না? আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই। কোরআন বলে হুয়া জতাবাকুম। আবার কবে বাছাই? মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাইকৃত। আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন না। শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায়া দিয়া দিছেন, লও তুমি এটা, লও তুমি এটা, লও তুমি এটা। এরকম নবী দুনিয়াতে আসছেন যেমনি ভাগে একজনও পান নাই। এই জন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন, কিয়ামতের দিন এমন নবী আসবে লাইসা মাহু আহাদ, একজন উম্মত নাই। কেন? ওনার ভাগে পড়ে নাই। সর্বপ্রথম আমরা বাছাইকৃত, আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন, তারপরে মুকুট পড়াইছেন। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট আমাদের মাথায়, তাজ আমাদের মাথায় পড়ায়া দিয়া আমাদেরকে রাইখা দিছেন, পাখারিছেন, যদিও সবার শেষে। হৃদয়ে দুটা কথা স্মরণীয়, যে নিজেকে মুসলমান ভাবে, চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক। যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে, ওকেও বলতেছি আমি, আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে। ওর চাই চলনে বোঝা যায় না, কথাবার্তায় বোঝা যায় না, উঠা বসায় বোঝা যায় না, খাওয়া লাওয়ায় বোঝা যায় না, চলা ফিরায় বোঝা যায় না, কোথাও বোঝা যায় না সে মুসলমান। কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি, তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম। এরকম ব্যক্তিও যদি হয়, তাকেও আমি বলতেছি, ভালো মতে বোঝেন। কিন্তু একটু আগেই উদাহরণ দিছি, দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে, কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে, একবার যদি পছন্দ করে ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না, করার কিছু থাকে না, বলারও থাকে না, আর করারও কিছু কি, করারও কিছু থাকে না, বলারও কিছু থাকে না। আমি উদাহরণ দিতে চাইতেছি না, দিতে পারলে দিতে পারি। এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে, পছন্দ করে ফেলছে, এখন করার কিচ্ছু নাই। একটা ইঙ্গিত দিলাম, যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে। মনে হয় বোঝেন না? মনে হয় বুঝছেন? সত্য তো, সত্য আছে এরকম। তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বলে, ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই।
দুই জিনিস ছাড়া কোনো গতি নেই। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই শিক্ষিত হোক, চাই অশিক্ষিত, কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। আপনি আজকে যা বলেন না বলেন, যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন আপনার কানে আজান আর একামত দেওয়া হয়েছিল, প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। এটা আমার কথাটা লেখা রাখেন, আপনার জন্য দুই জিনিস ছাড়া পুরো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো, যুবকরা কিন্তু নেটে দেখা ছাড়া এখন চুল কাঁপে না। জিজ্ঞেস করেন, এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে আসে। 50 টাকার চুল ঈদের সময় 1000 টাকা দিয়া কাটায় আসে, তারপর 5-6 ঘন্টা বসা থেকে। কি সত্য তো না? যুবকরা মানতেছে না, গাড়ি না আটকায় দেয়, আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাত ভরা। সত্য তো? মাপনরা যতই ফ্যাশন করতে, আজকে সব ফ্যাশন করতেছে, যতই ফ্যাশন করো, যতই মুসলমান উন্নতি লাভ করে, সারা দুনিয়ায় মুসলমান 70% সম্পদের মালিক বর্তমানে। 70% সারা টোটাল দুনিয়ার সম্পদের ভিতরে 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা, কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ডলার, ইউরো, পাউন্ড সব ছোট। পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে, যত আলমারি, খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এক আলমারি দিয়ে আমাকে চিনাইতে হবে না। মুসলমান যত দামি কাপড় পরে, দুনিয়ার কোন বড় লোক এত দামি কাপড় পরে না। যান যান যান, বেশি দূরে নিয়ে যাব না, কাছে নিয়ে যাব। বাংলাদেশের পত্রিকা আসছিল, বাংলাদেশের কার জুতা বলে 20 লক্ষ টাকা, ঠিক না? জুতার দামই পায়ে দেয় না মাথায় দেয়? উচিত তো মাথায় দেওয়া, ঠিক না? ভয়ে মনে হয় দেয় না, ঠিক না? যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে, ঠিক না? নাহলে জুতায় মাথায় দিল কেন, ঠিক না? নাইলে মনে হয় মাথায় দিত, ঠিক না? বাংলাদেশের নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকার টি শার্ট, 20 লাখ 25 লাখ টাকার রাডু ঘড়ি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। যুবকরা যদি বিশ্বাস না করো, তোমার মোবাইলে যদি নেট থাকে, তাহলে তুমি দেখো বিল গেটসের একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে, ওর প্যান্টের দাম কত দেওয়া আছে, ওর জুতার দাম কত দেওয়া আছে। দেখো দেখো কয় টাকা দাম। আর বাংলাদেশে তুমি, আমি দেখায় দিব তোমাকে, শুধু গেঞ্জির দাম 60,000 টাকা। কি গেঞ্জির দাম!
আমি বুঝানোর জন্য বলতেছি, কটাক্ষ করার জন্য না। 70% সম্পদ মুসলমানের কাছে, 200 কোটি মুসলমান, সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? দোয়া তো 24 ঘন্টা হয়। এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেন 200 বছরের ভিতরে দেখছে কিনা পর। এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে, কান্না 200 বছরে হেরেমের কান্না দেখে না। বলো, যারা রমজানে গেছে তোমরাই জিজ্ঞেস করে, 200 বছরের ভিতরে হেরেম এরকম কান্না দেখে নাই, এরকম চোখে পানি দেখে নাই। কবুল তো হইল না। হইলে তো ফিলিস্তিনে 350 লাশ করতো না, ঈদ লাশ আর গলির ভিতরে হইতো না। সামনের ঈদও কি হয় জানি না। হুজুররা তো ডেলি দোয়া করে, মাদ্রাসাগুলাতে কবুল হয় না কেন? কেন হয় না? আমি আসল জায়গায় চলে আসছি, কেন আইয়ুব হিসাব চলে আসছে, কারি দেখা দেবে যে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না, ওনাকে বসায় রাখতে রাজি না, বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি। কেন? কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতি মোহাম্মদী হল, দিলের ভিতরে দেখা নেন, আপনি যত উন্নত হন, যত আপডেট হন, যত স্মার্ট হন, যত টাকার মালিক হন, যত কিছুই হন, দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না, ওইখানেও সুখ না। এইখানেও সুখ মিলবে না, ওইখানেও সুখ মিলবে না। আজকে আমরা 2 জনকে কাদায় ফেলছি, 2 জনকে, আল্লাহকেও কাদাইছি। আল্লাহরও ইজ্জত রাখি না আমরা, রসুলেরও ইজ্জত আমরা রাখি নাই, 2 জনকে কাদায় ফেলছি। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না, আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি, আল্লাহর রসুলকে নারাজ করে ফেলছি। এই জন্য আসেন তওবা করি, তওবা। আজকে তওবা করলে কাজে দিবে। যদি উম্মত তওবা করে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআনের এই শব্দ বোঝায়। এখন তওবা করলে, যদি তওবা করা যদি ফিরতে পারি তো কাজে দেয়। বিদায় আজকে তওবা করি আর ফিরে আসি আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করার থেকে। আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি। 2টা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে। নাইলে পানি যতটুকু গড়ায় গেছে আরো গড়ায় যাবে। যা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বরকত সময়ে রোগের খোরাক দিয়ে দিয়ে রওয়ানিতি। ইয়াকুত মারজানের গাছ হবে, মুক্তার হীরার গাছ হবে, ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফ্যাসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে, এগুলা দিয়েই জান্নাতের ফার্নিচার হবে, এগুলা দিয়ে জান্নাতের, হ্যাঁ, লোটা ঘটি বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই।
আজকে দেখেন না মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায় দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল চিনেন? হ্যাঁ, দুর্মি অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলা দিবেন, 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলে কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়া যাবে। দেখেন না পারফিউমের ভিতরে। তো জান্নাতে খালি হবে এইভাবে, ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাইগা আগেরটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্যই তো 70 হাজার প্লেট খাবে, আইটেম এক বৈঠকে খাবে। কেননা এক লোকমা খায়া দ্বিতীয় লোকমা যখন দোকানের জন্য হা করবে, আগেরটা খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে। আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুঘ্রাণ হয়ে বাহির হবে। হায় হায় হায়। এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকান এই জন্যই তো খুয়ায় ফেলছেন, নাইলে 13টা দোকানের চিহ্ন তো এখনো রাখা আছে। হজে যায় যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নামই মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ, 13টা খুয়ায় ফেলছেন। শালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন, শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য। সবাই সবকিছু খুয়ায় দিছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানাও যুবক, সব স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদও ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ। দুনিয়াতে তো 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? কয়শো বার? একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, ঠিক না? হুজুরে মানতে চায় না। একটু পরপর ভিডিও কল আসবে, আয় দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আর এই দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে, বা বিদ্যুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই। মিম্মা ইম্মাহিন না, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে। হিট কি? হিট বুঝেন? তাপ আছে। ওই বাল্বে ধরে দেখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয়।
আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হলো নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন, স্যাম্পল পাঠায় দিছেন, আদর্শ পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন, আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন